নমস্কার বন্ধুরা, অর্চনার পাকশালায় আপনাদের স্বাগত জানাই। ঘরে যদি মাছ মাংস না থাকে তাহলে কিন্তু এরকম রেসিপি আপনারা তৈরি করে খেতেই পারেন। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে বরাবরের মতো অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে। আর পুরনো বন্ধুদের ধন্যবাদ জানাবো। আমি এর জন্য নিয়েছি 3টে ডিম আর 2টো কাঁচা আলু। আপনারা এই কাঁচা আলুর পরিবর্তে সেদ্ধ আলুও দিতে পারেন। সেদ্ধ আলুতেও বেশ ভালো হয়। আমি একটা ছোট গ্রেটারের সাহায্যে আলুগুলোকে এইভাবে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে কুচি কুচি করে কেটেও নিতে পারেন। দেখুন একদম ঝিরঝিরি মনে হচ্ছে। তো জলে দেওয়ার সাথে সাথেই দেখবেন আলুগুলো বেশ শক্ত হয়ে যাচ্ছে। এইভাবে আলুগুলোকে আমি জলের মধ্যে 3-4 বার ধুয়ে নেব এর ভেতরে নোংরাটা বের করে নেওয়ার জন্য। এখানে আমি মশলার জন্য 1.5 ইঞ্চি মতো আদা কুচি, একটা রসুন ছাড়িয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি কিছু রেখেছি, আর কিছুটা দিয়েছি মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ কুচি। এবারে একটা বোলের মধ্যে আমি ডিমকে 3টেকেই ফাটিয়ে নিচ্ছি। দেখুন ডিম 3টা ফাটিয়ে নিয়ে ভালো করে ফেটিয়ে নেব। এবারে ওর মধ্যেই দিয়ে দেব কুচিয়ে রাখা আলুগুলোকে, আর যে লঙ্কাগুলো একদম কুচি কুচি করে রেখেছি আর পেঁয়াজ সেটা দিয়ে দেব। স্বাদ মতো নুন, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে আমি মিলিয়ে নেব। দেখুন সুন্দর করে আমার মেলানো হয়ে গেছে। এখানে চাইলে আপনারা আরো কিছু মশলা ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে আর কোনো মশলা ব্যবহার করলাম না। আমি চেয়েছি সাধারণভাবে তৈরি করতে, ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করতে। এবারে ফ্রাই প্যান বসিয়ে দিয়ে ওভেনে তেলটা গরম করে নিয়েছি, সরিষার তেল। তেলের মধ্যে আমি ছেড়ে দিয়ে আমি এখানে 2 মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়। আর এখানে আমি একটা মিক্সচার জারে এগুলোকে আমি মশলাগুলোকে পেস্ট করে নিয়েছি। দেখুন মোটামুটি এক সাইড হয়ে গেছে। এবার দ্বিতীয় সাইড উল্টে দেওয়ার জন্য একটা থালা নিয়ে তার মধ্যে এরকম উল্টে দিয়েছি। দেখুন এবারে এই ফ্রাই প্যানে আরো কিছুটা সরিষার তেল দিয়ে দেব। তেল দিয়ে একটুখানি তেলটা গরম হয়ে যাওয়ার পরে আবার আমি উল্টো সাইড ঘুরিয়ে দেব। দেখুন কি সুন্দর হয়ে গেছে এক সাইড। আর দ্বিতীয় সাইডও আমি একই পদ্ধতিতে তৈরি করব, তাই আমি ঢাকা দিয়ে রাখলাম। ঢাকা দিলে বেশ সুসেদ্ধও হয়ে যায় আর বেশ ফোলা ফোলা হয়, ভালো লাগে। দেখুন তৈরি হয়ে গেছে মোটামুটি। এবারে একটা আমি চাকুর সাহায্যে আমি কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নিতে পারেন, তবে আমি একটু বরফির মতো করে শেপ দিয়ে নিয়েছি। আপনারা চাইলে চৌকো শেপও দিতে পারেন বা লম্বা করে শেপও দিতে পারেন। আমি সমস্তটাই বরফির শেপ দিয়েছি। খুবই সুন্দর একটা রেসিপি। আর যদি কোনো অতিথি আসে চট করে বানিয়ে দিতে পারবেন। আর যদি আপনি এটার পরবর্তীতে অন্যভাবে রেসিপি নাও করেন, তাও এইভাবে আপনারা সসের সাথে অতিথিদের দিতে পারেন। চট করে কেউ বুঝতেই পারবে না, এতটা সুন্দর হয় খেতে। এবারে কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে 3 টেবিল চামচ আমি সরিষার তেল গরম করে 1/2 চামচ জিরে আর একটা তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। আর দিয়েছি একটু শুকনো লঙ্কা। ফোড়ন থেকে তেলটা তুলে নিয়ে একটুখানি যে তেলটা ছিল সেই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। ব্রাউন কালার হয়ে এলে যে কাঁচা লঙ্কা, টমেটো আর আদা রসুনের পেস্টটা রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব। দিয়ে দেখুন একটু নাড়াচাড়া করতেই মোটামুটি মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে এসছে। এই পর্যায়ে দিয়ে দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1/4 চা চামচ ধনিয়া গুঁড়ো আর 1/4 চা চামচ জিরে গুঁড়ো, স্বাদ মতো নুন আর একটু চিনি। ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নিলে দেখুন 4-5টা তেল বেরিয়েছে। এই পর্যায়ে দিয়ে দেব জল। জলটা কিন্তু বেশি দেবেন না, যেহেতু আগে থেকে সুসেদ্ধ হয়ে আছে। জলটা ফুটে গেলে এর মধ্যে যে ধোকার মতো আমি ডিমগুলোকে করে রেখেছি সেগুলোকে দিয়ে দেব। খুব সুন্দর একটা রেসিপি বন্ধুরা, খুবই ভালো লাগে খেতে। গরম ভাতে অসাধারণ লাগে। তাছাড়া আপনারা রুটি পরোটার সাথেও খেতে পারবেন, এতটা টেস্টি একটা রেসিপি। এরপরে যে মশলাটা আমি তুলে রেখেছিলাম সেটা দিয়ে দেব ফোড়ন থেকে, আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এর মধ্যে আপনারা ঘিও দিতে পারেন। ধন্যবাদ।